আসলাম, তো আমরা খাওয়া দাওয়া করতে এখন দেখি যে কারেন্ট চলে গেছে। তো এখন দেখি যে জেনারেটর স্টার্ট দিয়ে দিল, আধুনিক, সব আধুনিক, যে কোনো ঘামাঘামির কোনো অপশন নাই। এই যে দেখেন অল্প সময়ের ভিতরে তারা জেনারেটর স্টার্ট দিয়ে দিচ্ছে, তারা বিদ্যুৎ সংযোগ দিয়ে দিচ্ছে। তো আমরা এখন একটু সামনে দিকে যাবো যে আমরা কি কি অর্ডার দিচ্ছি, তো এটা দেখি যে কতদূর প্রস্তুত হয়েছে। আজকে আমরা আসছি মাদারীপুরে টেকেরহাটে রাজরে, এই টেকেরহাটে। তো টেকেরহাটে এই জায়গায় যে রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে আছি। এই জায়গায় প্রচুর ভিড় আর এই জায়গায় প্রচুর লোকজন। এই জায়গায় এত পরিমাণে বেচাকিনি হয়, দেখলে মনটা ভরে যায়। আপনি যদি এই জায়গায় হাতে গোনা 10 মিনিট দাঁড়ায় থাকেন তাহলে দেখবেন যে ভিড় আর ভিড়, কাস্টমার প্রচুর কিনতেছে বেচতেছে। আমরা অর্ডার দিচ্ছি, আমরা 2টা চাপ অর্ডার দিচ্ছি। তো আমাদের এখন 2টা চাপ কত দূর রেডি হয়েছে আমরা একটু দেখবো। এখনো মনে হয় যে হয় নাই, যে আমাদের আমরা যে চাপ 2টা খাবো দুইজন, আমরা যেহেতু দুইজন 2টা চাপের অর্ডার দিচ্ছি। তো এই যে দেখুন তৈরি হইতেছে আমাদের জন্য 2টা। তো এই যে এই ভাই আমাদের অর্ডার নিচ্ছে, তো এই ভাই 2টা চাপের জন্য করতেছে। আসলে এই জায়গার চাপটা এত ভালো লাগে, আমি এর আগে খাইছিলাম। তো এই মিলে মনে হয় যে টোটালি আমরা 3বার খাওয়া হবে। আর আরেকবার এসে আমি নাস্তা খেয়েছিলাম, যখনই মাদারীপুরে আসি এই টেকেরহাটে আসা পরে তখনই এই দোকানে খাওয়ার চেষ্টা করি। আমি দোকানটা একটু দেখাই নিই। এই যে এটা হচ্ছে নিউ আলমদিনা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস ও কাবাব ঘর। এই জায়গায় খাওয়ার চেষ্টা করি, এই জায়গার খাবারটা মোটামুটি ভালো। তো আমরা এখন একটু ভিতরের দিকে যাবো। এই যে এই জায়গায় গ্রিল কেটে করে রাখছে, লোকজন ভিড় আর ভিড়, প্রচুর পরিমাণে বেচাকিনি। তাদের এই ভাইদের ভাগ্যটা ভালো যে তারা এখন প্রচুর পরিমাণে বেচাকিনি করে। তো আমরা যে খাবারের অর্ডারটা দিয়ে রাখছি, তো চাপটা এখন প্লেটে নিতেছে, আমি দেখাইছি। না না, এইগুলা খেলে আবার বোরহানি খাওয়ার দরকার নাই। তো আমরা এখন একটু অপেক্ষা করব আমাদের চাপটা আসতে। আর যে আমরা যে নান রুটি আর চাপের অর্ডার দিচ্ছি, তো এটা আসতে একটু লেট করবে। তো আমরা এতক্ষণ সময় অপেক্ষা করি। বলতে বলতে ভাইটা আমাদের খাবারটা নিয়ে আসছে। তো এখন আমরা দেখবো, ওই মোবাইলটাকে আগে একটু সেট করে নিব, তারপরে আমরা এই খাবারটা খাওয়ার চেষ্টা করব। দুইজনের 2টা চাপ, সকল লোকের ভিড়েই আজকে খাওয়া দাওয়ার সময়, আর ঝামেলা নাই। আচ্ছা, মেনডেজ দিয়া তারপর খাওয়া শুরু করুন। বিসমিল্লাহ। রুটি নিলাম, এরপরে মেনডেজ দেওয়া শুরু করি। ম্যানুইস আমি খালি নামটা ভুলে যাই, মাঝে মাঝে নামটা ভুলে যাই। না, আমি তো আরো একা আসছি না, পরে। খাবারটা আর কি অনেক ভালো লাগছিল এক সময়। তো এখন দেখবো খায় আজকে কিরকম লাগে। সেই আগের স্বাদটা পাওয়া যায় কিনা। অল টাইম ব্লগ ভাইয়া, ব্লগ 2025। ভাই ইউটিউব জি। ভাই সাবস্ক্রাইবার করে দিন। অল টাইম ব্লগ ভাই। তো আমাদের এইটাই হচ্ছে আইটি।
সৌরভ, তুমি তোমার অনুভূতিটা শেয়ার করো। আজকে সারাদিন কেমন ঘুরলা, কই গেলা? সারাদিনটা অনেক ভালো ছিল। সকালবেলা বাসা থেকে বের হয়ে যাওয়ার পর একটু মনটা খারাপ হয়ে গেছিল, বা অনেকটা বৃষ্টি ছিল। পরে বৃষ্টি থামার পরে অনেকটা ঘুরলাম। আমাদের স্বপ্নের জায়গা ছিল একটি, সেই জায়গায় গেছি, সেটা আপনারা ভিডিওতে পাবেন। এখানকার খাবারটা আমাদের কাছে অনেকটা ভালো লাগে, এই জন্য আবারও আসছি। কিন্তু পুরো খাইতে পারেন না, এই জায়গার লোকগুলো আমায় অনেক ভালো লোকগুলো, খাবারের মান ভালো, আপনারা চাইলে আসতে পারেন। এই জায়গায় যারা কাজ করে না, যারা খাবার আইনে দেয়, তারা অনেক ভালো সার্ভিস দেয়। অন্যান্য জায়গায় তো আমি গেছি, আমি মাঝে মাঝে খাওয়া দাওয়া করি অন্যান্য জায়গায়, কিন্তু এরা ওরকম ভাবে কেয়ার করে না। আর এই জায়গায় এতটা ব্যস্ত থাকার পরে ওই জায়গার লোকজন প্রচুর পরিমাণে কেয়ার করে। আমি যতবার আসছি সেম ততবারই একই অবস্থা দেখছি। এই জায়গায় কাস্টমারদের খুব মানে সম্মান করা হয়। খাইতে ভালোই লাগে। আপনারা যারা যারা আছেন আপনারাও চাইলে খেতে পারেন, কিন্তু কি করার, আপনারা তো আমার সামনে নাই যে আপনাদের খাইতে দিব। একটা রুটির অংশ দিয়ে তারপর মেন্ডেল দিয়ে খেতেছি, ভালোই লাগে। খাবারটা পর্যাপ্ত পরিমাণ ভালো লাগে। আজকে একটু তেল বেশি হয়ে গেছে। ও খাবারটা অস্থির। আসলে এই খাবারটা খেলে আপনারা বুঝতে পারবেন কিরকম লাগে, ভালোই লাগে। আপনারা তো দেখলেন যে প্রথম থেকে দেখালাম যে তারা কে কি বিক্রি করে। আর এই দোকানটাতে এত প্রচুর পরিমাণে ভিড়, যে জায়গায় যে শুধু তারা নানরুটি আর গিরিল আর পরোটা বিক্রি করে এমন না, ভাত, মাছ, তারপর বিরিয়ানি, কাচ্চি, এই ধরনের যাবতীয় যত খাবার আছে তারা এই আইটেমগুলি বিক্রি করে থাকে। তাদের সার্ভিসটাও দারুণ, আর তাদের খাবারের মানটা অনেক ভালো। আপনারা তো দেখলেন এই ঠিকানাটা কোন জায়গায়, আমি বলে দিচ্ছিলাম, তারপরে খাবারের মাঝে আবারও বলে দিতে হয়। যদি আসেন তাহলে আসতে পারেন। এটা হচ্ছে মাদারীপুরের টেকেরহাট বাজারের স্ট্যান্ডের অপোজিটে। খাবারের মানটা অনেক ভালো, খাওয়া মজা পাওয়া যায়। এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা আমার নিজেরই। আসলে একটা জিনিস কি, যদি ভালো জিনিস বিক্রি করে কেউ তাহলে ভালো বলতে হয়। নিউ আলমদিনা
হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস ও কাবাব ঘর, এরা সবসময় ভালো খাবার বিক্রি করে। আমি যে কদিন খাইছি আমি ভালোই পাইছি, এই জন্য আমি ভালো বলতেছি। সবার সিস্টেম একরকম আর আমাদের সিস্টেম হচ্ছে একরকম। সবাই আগে খাবার দেখে তারপর ভিডিও করে, আর আমরা সবাই দেখে তারপর ভিডিও করতেছি সবাই নিয়ে। অলরেডি আজকে সারাদিনের জার্নিতে মাগরিবের আজান দিয়া ফেলেছে এখন, আর বাড়িতে যেতে যেতে মনে হয় যে আরো প্রায় ঘন্টাখানেক সময় লাগবে সব মিলে। তো আজকের দিনটা এই জায়গায় কেটে যাবে, তারপর আর কি করার, দিন তো আর সময় তো আর হাতে বাইরে রাখা যায় না, এভাবে বেলা কেটে যায়। আরেকটা আমি নেই। তো আমাদের এই জায়গায় খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাবো। এই জায়গায় ছিলাম, আমরা এই জায়গায় খাওয়া দাওয়া করছি, তো আমাদের বিলটাও পরিশোধ, এখন আমরা চলে যেতেছি। আর এই খাবারের, এই হোটেলের খাবারটাও যথেষ্ট মান ভালো, তো সেটা তো আমি বলছি আগে। দেখছেন এখন ভিউটা আসতেছে কত সুন্দর, কত ভালো লাগতেছে, আকাশটা অস্থির। তো এখন আমরা এই জায়গায় আর থাকবো না, আমরা শরীয়তপুরে দিয়ে চলে যাবো আমাদের বাসার দিকে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন।